একটা ছিল ছোট্ট গ্রাম। বাস করতো রামু চাষি। তার এক টুকরো জমি ছিল, যেখানে সে সারাদিন পরিশ্রম করে চাষ করত। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। প্রচণ্ড খরার কারণে অতিরিক্ত বৃষ্টি সব মিলিয়ে তার ফসল ভালো হতো না। দিন দিন তার দুঃখ বেড়ে যাচ্ছিল, আর সে হতাশ হয়ে পড়েছিল। একদিন গ্রামে এক সাধু মন্দিরের পাশে বসেছিল। রামু চাষির দুঃখ ভাঙার মনে সেখানে গেল এবং সাধুকে বলল, বাবা, আমি অনেক কষ্ট করি, কিন্তু কিছুতেই আমার সুখ পাই না। আমার ফসল ভালো হয় না, টাকাও জমাতে পারি না। কি করি আমি? সাধু একটু হেসে বলল, তুমি কি কখনো তোমার আশেপাশের লোকদের সাহায্য করেছো? রামু অবাক হয়ে বলল, আমি তো নিজেই দুঃখে আছি, অন্যকে কিভাবে সাহায্য করব? সাধু বলল, চেষ্টা করে দেখবে কি হয়। পরের দিন থেকেই রামু অন্যদের সাহায্য করতে শুরু করলো। কারো জমিতে পানি দিতে সাহায্য করলো, কারো ফসল কাটতে সাহায্য করলো। এতে গ্রামের সবাই তাকে ভালোবাসতে লাগলো। কেউ তাকে বীজ দিল, কেউ সার দিল, কেউ তার জন্য বৃষ্টি প্রার্থনা করলো। কয়েক মাস পর রামুর জমিতে এক অভাবনীয় পরিবর্তন এলো। ফসল ভালো হলো, প্রচুর ধান উৎপন্ন হলো। সে এত খুশি হলো যে আনন্দে চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, শুধু নিজের জন্য ভাবলেই জীবন দুঃখে ভরে যায়, কিন্তু অন্যকে সাহায্য করলে সুখ আপনা আপনি আসে। সেই দিন থেকে রামু আর কখনো দুঃখী ছিল না, বরং সে হয়ে উঠল সবচেয়ে সুখী আর চাষি। ওই রমেশ, আমাকে দুটি চাল আর ডাল দাও, আমার ঘরে খাওয়ার মতন কিছু নেই। কেন আমি কোথায় পাবো? আমার কি গাছে ধরছে এই নাকি? বলতে বলতে সে এখান থেকে চলে যায়। সেখান থেকে বেরিয়ে এসে আরেকজনের কাছে যায়। তা ধীরেন্দ্র আমাকে একটু সাহায্য চাইতে চাইতে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে তখন জঙ্গলের দিকে চলে যায় এবং ভাবে কি আমার এই জীবনটা কি হবে। ভগবান, আমার দুঃখ কষ্ট কেউ দেখে না, আমি কি করব একাই? আমার দিকে একটু ফিরে তাকাও ঠাকুর, একটু ফিরে তাকাও। আমি এসব নিয়ে কি করে থাকতে পারি? কিসের তোমার দুঃখ না হয়? তোমাকে সোনার মোহর দিলাম আমি কতগুলো, এইগুলো বিক্রি করে তোমার সংসার পরিবার চালাও। ওই বাবা, সোনার মোহর এই দিয়ে তুমি আমার বহুত বড় উপকার করলে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ গো, তুমি দুদিন ধরে কোথায় গিয়েছিলে? খুব জোর খিদে পেয়েছে, দুটি খেতে দাও তো আছে? তোমার ও দু ঝোলার মধ্যে কি আছে? এইগুলো আমি সোনার মোহর বটে, এগুলো আমি জঙ্গলে পেয়েছি। তাহলে শোনো, তুমি কি করে পেয়েছি আমি এগুলো।